কক্সবাজার, লক্ষ্মীপুর সহ বিভিন্ন অঞ্চলে একাধারে বৃষ্টির ফলে জলাবদ্ধতা, ডুবেছে বাসাবাড়ি ও সড়ক, পানিবন্দী হয়ে গিয়েছেন কয়েক লক্ষ মানুষ। আমাদের বাড়িতে পরিমাণে পানি জমে গেছে। আপনারা দেখছেন BD24 নিউজ, সঙ্গে আছি আমি ফারিয়া নাজনীন। সাগরের নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়া সহ থেমে থেমে বৃষ্টি হচ্ছে। ফলে কক্সবাজারের 9টি উপজেলায় ভয়াবহ জলাবদ্ধতা দেখা দিয়েছে। পানিবন্দী অবস্থায় আছেন কয়েক লক্ষ মানুষ। বন্যার প্রভাব পুরোপুরি না কাটতেই আবারও জলমগ্ন নোয়াখালী, লক্ষ্মীপুরের নিম্ন অঞ্চল। বিভিন্ন জায়গায় ডুবেছে জেলের সহ মাছ ধরার ট্রলা। পাওয়া গিয়েছে একজন জেলের মৃতদেহ। চারদিকেই শুধু পানি আর পানি। যেই দিকেই চোখ যায় শুধু দেখা যায় পানিবন্দী মানুষদের আর্তনাদ। সাগরের নিম্নচাপের ফলে কক্সবাজারে 3 দিন ধরে হয় টানা বৃষ্টি। ফলে কক্সবাজারের 9টি জেলার নিম্ন অঞ্চলে দেখা দিয়েছে জলাবদ্ধতা, ডুবেছে বাড়িঘর, রাস্তাঘাট। প্রশাসনের মতে লক্ষাধিক মানুষ পানিবন্দী। 3 দিন পর্যন্ত আমরা চলাফেরা করতে অনেক কষ্ট হয়েছে। এতটুকু পানি, অনেক বৃষ্টি, পানিগুলো কোনো দিকে যাইবার কোনো ফোন নাই। 2 মাসে কয়েকবার কাঁচা রাস্তা, কাঁচা ঘরবাড়ি বিলীন পেয়েছে। গরিব অসহায় মানুষগুলো খুবই বিপর্যস্ত। তবে এইবারের পানিটা খুব বেশি। বাড়িঘরে রান্না করতে পারতেছে না, চুলার মধ্যে পানি ঢুকে গেছে। আমাদের সব বাচ্চা কাচ্চা এখন কালকে থেকে না খেয়ে অনেক হাহাকার করতেছে। প্রায় 10,000 মানুষ এখন পানিবন্দী হয়ে আছে। এখানকার প্রায় 20টি গ্রাম প্লাবিত হয়েছে। আমরা এখনো পর্যন্ত প্রশাসনের কাছ থেকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা পাইনি। চারপাশে বড় ধরনের বিল্ডিং গুলো আছে, তার কাছে আছে নিজের। এখন আমরা আশ্রয় নিচ্ছি। এক মাস হানি ভিতরে আমরা বাড়িতে আছি, আমরা কোন যাইবার হাত নাই। কালকে রাত্রের বৃষ্টি আরো পানি বাই গেছে। মা বোনেরা চলাফেরা অনেক কষ্ট হয়েছে। বাথরুম টাথরুম নিয়ে অনেক কষ্ট হইতেছে। যে বন্যার পানি ওখানে নিষ্কাশন হয় নাই। তারপরে বৃষ্টির পানিতে আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে পানি জমে গেছে। আমরা বাসা থেকে বাড়িতে পারি না। আমাদের বিদ্যুৎ নাই, পানি নাই, তারপরে গ্যাস নাই। এগুলো নিয়ে আমরা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে আছি। গণদুর্ভোগ আগের চেয়ে চরম পর্যায়ে পৌঁছেছে, কিন্তু আমরা প্রশাসনে কোনো উদ্যোগ দেখতে পাচ্ছি না।